আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া নাবিয়্যিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আমি আপনাদের সম্মুখে বাজিকরণ একটি ওষুধ নিয়ে উপস্থিত হয়েছি। বাজিকরণ এটা শুক্র সঞ্জীবনী নামে পরিচিত, বাজারে কিনতে পাওয়া যায়। শুক্র সঞ্জীবনী এটা আপনারা বাজার থেকে অনেকেই হয়তো কিনে খেয়েছেন বা অনেকেই কিনে খান। আজকে এই শুক্র সঞ্জীবনীর একটি ফর্মুলা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি। যে ওষুধটা হবে অত্যন্ত বল বীর্যবর্ধক, শক্তিবর্ধক হবে, বল শক্তি বৃদ্ধি হবে এবং একাধিক স্ত্রীর সাথে মিলন করলেও আপনার বল ক্ষয় হবে না। আপনারা যদি একাধিক স্ত্রীর সাথে মিলন করেন, একাধিক স্ত্রীর সাথে যৌনক্রিয়া করেন, যাহারা দুর্বল হয়ে পড়েছেন, যাহারা দিনের পর দিন দুর্বল হয়ে যাইতেছেন, নারী মহলে গিয়ে লজ্জা পাইতেছেন, এদের লজ্জার হাত থেকে বাঁচানোর জন্য আজকের এই ফর্মুলা। যাহারা অপমান অপদস্থ হয়েছেন, যাহাদের বউ চলে গেছে, আপনার শক্তিহীনতার অভাবে বাড়িতে বউ নাই, বউ চলে গেছে, বাবার বাড়িতে গিয়ে বলতেছে আর আসবো না, তাদের জন্য আজকের এই ফর্মুলা। আপনারা যদি যেভাবে বলবো হুবহু এইভাবে যদি আপনারা বানিয়ে খেতে পারেন, তাহলে ইনশাল্লাহ পূর্ণ যৌবন লাভ করতে পারবেন। 80 বছরের বৃদ্ধ 16 বছর 22 বছরের যুবকের মতো হতে পারবেন। এজন্য ভিডিওটা না টেনে ভিডিওটা দেখতে থাকুন। আর এই ঔষধ বানিয়ে খাওয়ার আগে অবশ্যই আমার ভিডিওটা লাইক শেয়ার করবেন এবং কমেন্টে এজাজত নিয়ে নেবেন। আমি এজাজত দেওয়ার পরে তারপরে আপনারা ঔষধ খাবেন। এই ঔষধটা তৈরি করতে অনেকগুলো জিনিসের প্রয়োজন পড়বে। যে সমস্ত জিনিসের প্রয়োজন পড়বে তার মধ্যে একটা হলো দুধ, গরুর দুধ। এটা লাগবে 12 লিটার। 12 লিটার দুধ লাগবে। চিনি লাগবে 9.600, 9 কেজি 600 গ্রাম আর কি, 9 কেজি 600 গ্রাম। বুনি কুষ্মাণ্ড যেটা বাজারে কিনতে পাবেন, আর যারা পাহাড়ি এলাকায় থাকেন এরা উঠাইতে পারবেন 1 কেজি 340 গ্রাম। ঔষধটা একাধিক লোকে খেতে পারবেন, এটাও বলে দিই। একজনে না, একাধিক লোকে খেতে পারবেন। এরপরে লাগবে শামুট বীজ। শামুট বীজ 190 গ্রাম। লাজ এটা লাগবে 380 গ্রাম। জাতি ফল 100 গ্রাম। গুরুতক এটা লাগবে 100 গ্রাম। বড় এলাচ এটা লাগবে 100 গ্রাম। এরপরে তেজপাতা এটা লাগবে 100 গ্রাম। লবঙ্গ 100 গ্রাম। গেঠেলা এটা লাগবে 100 গ্রাম। জমানি 100 গ্রাম। শুন্ঠি, আদা শুকাইলে যেটা হয়, শুট 100 গ্রাম। পিপল 100 গ্রাম। মরিচ 100 গ্রাম। শিমুলমূল 100 গ্রাম। অশ্বগন্ধা 100 গ্রাম। আমি যে ঔষধগুলো বললাম এই ঔষধগুলো আপনারা আগে সুন্দর করে একটা খাতায় লেখেন। লেখার পরে তারপর আপনারা ঔষধ কিনতে যাবেন। যে সমস্ত ওষুধগুলো কিনা লাগবে
এই সমস্ত ঔষধগুলো কিনে এরপরে প্রস্তুত প্রণালীতে যাবেন। আমি আবারও ওষুধগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। দুধ লাগবে 12 লিটার, চিনি 9 কেজি 600 গ্রাম, ভূমি কুষ্মাণ্ড 1 কেজি 340 গ্রাম, পরে শামুট বীজ 190 গ্রাম, লাচ 380 গ্রাম, জাতি ফল 100 গ্রাম, গুরুত্বক 100 গ্রাম, বড় এলাচ 100 গ্রাম, ছোট এলাচ ছোট এলাচ নাই, বড় এলাচ 100 গ্রাম, তেজপাতা 100 গ্রাম, লবঙ্গ 100 গ্রাম, গেঠেলা 100 গ্রাম, জমানি 100 গ্রাম, শুন্ঠি 100 গ্রাম, পিপল 100 গ্রাম, মরিচ 100 গ্রাম, শিমল মূল 100 গ্রাম, অশ্বগন্ধা 100 গ্রাম। এই হলো ঔষধ। এই ঔষধগুলো সংগ্রহ করতে হবে। এরপরে দুধ, চিনি, খৈর, ছাতু, ভূমি কুষ্মাণ্ড সমস্ত একত্রিত করে পাক করতে হবে। এই যে সমস্ত ঔষধগুলো বললাম, আগে দুধ দিবেন। এটা যারা হালুয়া বানাইছেন তাহারা তো বুঝেন, আর যাহারা না বুঝেন তাহারা মেহরবানি করে আমার কাছ থেকে একটু বুঝে নিবেন, কারণ এই সমস্ত বিষয়গুলো বুঝাতে গেলে ভিডিওটা বড় হয়ে যায়। অনেকেই এটা নিয়ে মন্তব্য করেন। তো গত ভিডিওতে আমি ক্যান্সারের ভিডিও দিয়েছিলাম, বলছিলাম আপনাদের যদি সারা শব্দ পাই তাহলে আপনারা যদি আমাকে ভালোবাসা দেখান ক্যান্সারের পরবর্তী ঔষধ দেওয়া হবে। 2-3 জন ভাই কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ। তো আর এই পর্যন্ত ভিডিও দেখা হয়েছে মনে হয় খুবই কম। তো যাই হোক, আপনাদের ওরকম সারা শব্দ পাচ্ছি না বিদায়ী ক্যান্সারের ভিডিওটা আপাতত স্থগিত রাখছি। আমার চিন্তাধারা ছিল ক্যান্সারের পুরোপুরি চিকিৎসাটা আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য। যে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়েছে, শুধু গলায় ক্যান্সার এক প্রকার ওষুধ দেওয়া হয়েছে, ওইভাবে এক প্রকার ওষুধটা দিয়েই চিকিৎসা সম্ভব হবে না, অন্য অন্য ওষুধও লাগবে। আর আজকের যে ওষুধটা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম, এটা হলো শুক্রপাত বল ক্ষয় প্রমোশক, শুক্র সন্দুক, বল বীর্য, এরকম ওষুধ, বাজিকরণ ওষুধ, একাধিক স্ত্রীর সাথে যৌন ক্রিয়া করার ওষুধ। একাধিক স্ত্রীর সাথে যদি আপনারা যৌন ক্রিয়া করেন তাহলে আপনাদের বল থাকবে অটুট, আপনাদের শরীরের ভিতর শক্তি থাকবে অটুট। এই জন্য আপনারা ওষুধটা তৈরি করে খেতে পারেন। আর যাহারা ওষুধটা তৈরি করে খেতে অনাগ্রহী, আমার কাছ থেকে নিতে যদি চান তাহলে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ ওষুধটা তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই কামনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।